কৃষ্ণ মারে কৃষ্ণ রক্ষা করে। আপনি মোবাইল বন্ধ করুন, নইলে আমি আর কথা বলবো না। কিন্তু 17.5 ধরা হয়, যেমন বাবা মা একটি বাচ্চা 2.5 জন হয়, কজন ধরে? 3 জন ধরে। তো সবাই লক্ষ্য করুন, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল, কৃষ্ণের পিসির নাম কি ছিল? কুন্তি। কুন্তি, হ্যাঁ, কৃষ্ণের পিসির নাম কি ছিল? কুন্তি। কুন্তি কৃষ্ণকে কুন্তিকে প্রণাম করে বলছে, পিসি আমি যাই। মায়েরা বলুন তো, আপনার ছেলে যদি প্রণাম করে আপনাকে বলে আমি যাই, আপনি কি বলেন? এ খোকা, যাই বলতে নাই, কি বলতে হয়? বলুন বলুন, কি বলতে হয়? আসি। কুন্তি বলেছিল, কৃষ্ণ আমি যেটুকু বুঝলাম বাবা, তুই আর ফিরে আসবি না, তুই আর ফিরে আসবি না। কৃষ্ণ বলল, কি করে বুঝলে? অন্যদিন প্রণাম করার সময় তুই বলিস পিসি আমি আসি, আজকে বলছিস যাই, এর থেকে বুঝলাম কৃষ্ণ তুই আর আসবি। আপনারা যারা মহাভারতের কথা শুনতে চান শুনে নিন মন ভরে। তবে কৃষ্ণ আমি জানি তুই আসবি না, যাবার সময় একটা জিনিস চাইবো, তুই দিবি? কৃষ্ণ বলল, পিসি কি চাও বলো, কি চাও? আমাকে তোর তোকে একবার প্রণাম করতে দিবি? আমি তোমার ছেলে, তুমি আমার মা। পিসি মানে মা, মা হয়ে ছেলেকে প্রণাম করবে, অপরাধ হবে না? বলছে, আমি তোকে প্রণাম করি না, তুই যে জগতের পিতা বাবা, এই জন্য তোকে প্রণাম করলাম। তবে শুনে রাখ, এতদিন ধরে দেখছি তোকে চিনতে পারলাম না। পিসি তোমার চোখ খারাপ হয়ে গেছে? চালাকি করিস না। পিসি তোমার চোখ খারাপ হয়ে গেছে, চোখ দেখবি না, অভিরাজি না। তোকে শুধু আমি চিনতে পারি না, তোকে চিনতে পারে না তোর পিসির শিশু, তোর পিসির ছেলে শিশুপাল। তোকে চিনতে পারে নাই তোর বাবা পিতানন্দ। যদি চিনতে পারতো তাহলে ফরম জোগাড় মাথায় তুলে দিতে পারতো। তোকে চিনতে পারে না মা যশোদা। যদি চিনতে পারতো সামান্য নগরের জন্য তোকে দড়ি দিয়ে বেঁধে রাখতে পারতো। তোকে কেউ চিনতে পারে না, মায়েরা কেউ চিনতে পারে নাই তো পিসিমা। তবে তোকে আমি চিনতে পারলাম না, তোর পিসির ছেলে শিশুপাল চিনতে পারে না। যারা কীর্তন শুনছেন, শিশুপালের চরিত্র যদি আপনারা শোনেন মায়েরা, শিশুপালের যখন জন্ম হয়েছিল, কৃষ্ণের একটা পিসি ছেলের নাম শিশুপাল। তো শিশুপালের যখন জন্ম হয়েছিল, 3টে চোখ 4টা হাত হয়েছিল। আপনাদের এই ওলদা গ্রামে যদি কোনো বাচ্চা জন্ম নেয়, 3টে চোখ 4টা হাত হয়, তাহলে কি করবে বলুন তো? সবাই দেখতে যাবে কেন? রাক্ষস ছেলে জন্ম নিয়েছে বলে। শিশুপালের যখন জন্ম হয়েছিল, 3টে চোখ 4টা হাত। শিশুপালের মা অন্ধকার রাত্রিতে শিশুপালকে মাথায় করে নিয়ে জঙ্গলে ফেলতে যাচ্ছে। আকাশবাণী হলো, মা তোমার ছেলেকে তুমি জঙ্গলে ফেলে দিও না, তোমার ছেলেকে তুমি নিয়ে যাও। সবাই তোমার ছেলেকে দেখতে আসবে, এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের 2টো হাত আর একটা চোখ খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে। মায়েরা বলুন তো কে আসবে? বলুন কে আসবে? খুশি। দক্ষিণ 24 পরগনার মেয়েরা কিন্তু খুব তত্ত্ব বুঝি। কলকাতার মেয়েরা না, যদি তত্ত্ব বলা হয় 4 ঘন্টা তত্ত্বই বুঝবে। আপনাদের কাছে আমি অবাক হয়ে গেলাম যে আপনারা কত মন দিয়ে কীর্তন শুনছেন। আমি যখনই বললাম যে কে আসবে, তখন মায়েরা বাঁ দিক থেকে বলে উঠলো, বাবারা বলে উঠলো কৃষ্ণ। সবাই দেখতে গেল, শিশুপালের 3টে চোখ 4টা হাত রয়ে রইল, কিন্তু কৃষ্ণ যেই না চোখ কোথায় পা দিয়েছে, শিশুপাল অমনি একটা চোখ আর 2টো হাত খসে পড়লো। শিশুপালের মা কৃষ্ণকে দেখে বলল, কৃষ্ণ আমি তোর কে? পিসি। এ তোর কে? ভাই। কথা দি বাবা, শত অপরাধ করলো তুই ক্ষমা করে দিবি? কৃষ্ণ বলল, পিসিমা আইন যেমন আছে, ভাগ তেমন আছে। শত অপরাধ করলে ছাড়বো, 101 হলে কিন্তু ছেড়ে দেবো না। তুমি বললে শত অপরাধ করলে ছেড়ে দিব না? হ্যাঁ দেবো, 101 হলে ছাড়বো না। যুধিষ্ঠির মহারাজ যখন রাজ্য যজ্ঞ করলো, কৃষ্ণকে সভাপতি করলো, সবাই মেনে নিল, একজন মানল না। কে? শিশুপাল। চিৎকার করে বললো, কে?
ব্রজকবিদের বসন চুরি করে এই চোর, এই চরিত্র, এই লম্পট। কৃষ্ণ বলছে তুই ভুলে যা, তোর মায়ের সঙ্গে আমার কথা ছিল 100টা, 101 হোক, তারপর দেখ আমি তোকে কি করি। মায়েরা, শিশুপাল কৃষ্ণকে গালাগাল দিতে দিতে 100টা পেরিয়ে গেছে, 101 হয়েছে। আর কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তকটাকে ছেদন করে দিল, শিশুপালের মাথাটা কেটে পড়ে গেল। সেই সময় কৃষ্ণের সুদর্শন চক্রে কৃষ্ণের আঙুলটা কেটে গেল। সামনে দাঁড়িয়েছিল দ্রৌপদী। দ্রৌপদী কি করলো? নিজের কাপড়টা টুকরো করে কেটে শিশুপালের আঙুলটাতে বেঁধে, কৃষ্ণের আঙুলে বেঁধে দিল। কৃষ্ণ বলল, দ্রৌপদী, এই যে তুমি এইটুকু কাপড় বাঁধলে, এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। পেয়েছিল কোন দিন বলুন তো? যেদিন দ্রৌপদীর বস্ত্র হয়েছিল। আমার দিকে তাকান সবাই, এক হাতে ভগবানকে রাখতে নাই, 2 হাতে রাখতে হয়। প্রমাণ দেখুন, দ্রৌপদীর বস্ত্র হচ্ছে, দুঃশাসন কাপড় টানছে ঘন্টা পর ঘন্টা। দ্রৌপদী এক হাতে নিজের কাপড়টা ধরেছে, এক হাতে ভগবানকে রাখছে। বস্ত্র দাও, বস্ত্র দাও, বস্ত্র দাও, বস্ত্র দাও, বস্ত্র দাও, বস্ত্র দাও, কিন্তু কাপড় পাচ্ছে না। নারদ মুনি কৃষ্ণকে বলল, প্রভু, অসহায় নারী তোমার কাছে বস্ত্র চাইছে, আর তুমি বস্ত্র দিচ্ছ না কেন? সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, যে 2 হাত তুলে ডাকে না, সে আমার কৃপা পায় না। দ্রৌপদী এখনো নিজের উপরে ভরসা করেছে, এক হাতে আমাকে এক হাতে ডাকছে। সম্পূর্ণ 2 হাত ভরে যে আমায় ডাকে, আমি তার হয়ে যাই। ও যদি 2 হাত তুলে আমায় ডাকে, আমি তার হয়ে যাব। দ্রৌপদী চিৎকার করে বলল, হে গোবিন্দ, যা কিছু আমার সকলই তোমারই, আমার কেবল তুমি, মরণে মরণে জনমে 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 প্রাণনাথ হইও তুমি, সাইলেন্ট থাকবেন, চমকে যাবেন আপনারা। দ্রৌপদী বস্ত্র চাইছে, কৃষ্ণ বস্ত্র দিচ্ছে। দুঃশাসন বস্ত্র টানছে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা দুঃশাসন ক্লান্ত হয়ে গেল। দুর্যোধনকে বলছে, দাদা, আমার জল তৃষ্ণা পেয়েছে, আমি আর কাপড় টানতে পারছি না, আমি ক্লান্ত হয়ে গেছি, আমি বাড়িতে গিয়ে জল খেয়ে আসি, তুমি কাপড়টা টানো। মায়েরা, দুর্যোধন যখন কাপড় টানছে, দুঃশাসন বাড়িতে ঢুকলো। যখনই বাড়িতে ঢুকলো দুঃশাসন জল খাবার জন্য, বাড়িতে ঢুকেই চমকে গেল। 100 ভাইয়ের স্ত্রীর শরীরে একটাও কাপড় নাই। 100টা স্ত্রীর শরীরে একটাও কাপড় নাই। দুঃশাসনের স্ত্রী লজ্জা নিবারণ করে চুপ করে বসে আছে। 100টা বউ চুপ করে বসে আছে। দুঃশাসন বলছে, হ্যাঁ গো, তোমাদের কাপড়গুলো কই? তোমার জল খাবো কি ছাই? তোমাদের দেখে গলা শুকিয়ে গেল, কাপড় কই? দুঃশাসনের স্ত্রী বলল, কাপড় পাবে কোথায়? তোমার জন্য আর তোমার দাদার জন্য হলো। বলে, কেন? দ্রৌপদী বস্ত্র চাইছে, এত বস্ত্র পাবে কোথায়? আমাদের গুলো টানছে আর দ্রৌপদীকে দিচ্ছে। নিবেদন রইল, কেউ যদি অমঙ্গল কারো কামনা করে, আপনার অমঙ্গল আগে হয়ে যায়। এর মধ্যে বিরাট তত্ত্ব আছে। কি বলছে? ন্যায় কৃষ্ণ, ব্যয় কৃষ্ণ, পানে কৃষ্ণ সবে, রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ, ইচ্ছা করে যখন। খুব সুন্দর কথা শুনবেন। শাস্ত্র বলছে, ন্যায় কৃষ্ণ, ব্যয় কৃষ্ণ, হ্যাঁ, পানে কৃষ্ণ সবে। কিছু মনে করবেন না আপনারা। আমাদের পশ্চিমবঙ্গ সরকার আমাদের কি দিচ্ছে? কন্যাশ্রী দিচ্ছে, ভাগ্যশ্রী দিচ্ছে, অনেক কিছু শ্রী দিচ্ছে। বলুন দিচ্ছে কিনা? অবশ্যই দেবে। এগুলো খুব ভালো জিনিস দিচ্ছে, আমাদের মঙ্গলের জন্য দিচ্ছে, আমাদের জন্য অনেক কিছু করছে। ভারত সরকার করছে, পশ্চিমবাংলা সরকার করছে। কিন্তু বলুন, সব সরকার তো মানুষের জন্য করছে, পশু পাখিগুলোর জন্য কোন সরকার করছে? পিঁপড়েগুলোর জন্য কে কি করছে? পিঁপড়েগুলোর জন্য কে কি করছে? আমাদের তো সবার খাবার দিচ্ছে সরকার, কিন্তু পিঁপড়ের জন্য কে দিচ্ছে? ভগবান সরকার দিচ্ছে। জীব দিয়েছেন যিনি, আহার দিয়েছেন তিনি। বলুন তো, পৃথিবীতে এত এত জীব জন্ম নিয়েছে, না খেয়ে কার মৃত্যু হলো?
সবাই বেঁচে আছে কেন? ন্যায় কৃষ্ণ, দেয় কৃষ্ণ, পারে কৃষ্ণ সবে। আপনাকে গাড়ি বাড়ি টাকা পয়সা দিল, দিয়ে ধন, দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ, দিতে যতক্ষণ, নিতে ততক্ষণ। আপনার চিন্তা কি? লক্ষ্য করুন, কৃষ্ণ কি করছে? রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ, রক্ষা করে। আপনি মোবাইল বন্ধ করুন, নইলে আমি আর কথা বলবো।